নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আজকে বাঙাল বাড়ির রান্নাঘরে ভেন্ডির একটা সুন্দর রেসিপি বানাবো। তো আপনারা দেখতে থাকুন আমি রেসিপিটা কী করে বানাই। আর হচ্ছে এটাতে কী কী লাগছে বলে দিচ্ছি। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি একটু সর্ষে গোটা, আর এখানে আছে পোস্ত, এখানে আছে তিল, এখানে কাঁচা লঙ্কা। আমি এগুলো বেটে নেব। আর এদিকে লাগছে বেসন, আমি এটা ম্যারিনেট করবো বেসন দিয়ে। আর এদিকে টমেটো লাগছে। তো আমি দেখুন আমি ভেন্ডিগুলো কীভাবে কেটে নিচ্ছি। এইভাবে দুদিকে কেটে নেবো ভেন্ডিগুলো। আমি মাঝখানে এইভাবে চিড়ে নেবো, এইভাবে করে নেবো ভেন্ডিগুলো। দেখুন আমি হলুদ দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে জল দিয়ে মেখে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সরষের তেল সাদা তেল একসাথে মিশিয়ে নিয়েছি। আপনারা দুটো দিয়েই করা যাবে, সাদা তেল দিয়েও পারবেন, আবার সরষের তেল দিয়েও করা যাবে। করা ভেজগুলো দিয়ে দিচ্ছি। ঢেঁড়সগুলো তুলবো, কারণ হচ্ছে এটা সবুজটা যেন না যায়, কারণ সবুজটা থাকলে দেখতে বেশ সুন্দর লাগবে। তার জন্য আমি সবুজ সবুজই তুলে দেবো। হালকা ফ্রাই করতে হবে এটাকে। দেখুন আমি এই তেলটাতে দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দেবো টমেটোটা, দিয়ে দিচ্ছি যে আমি এটা পোস্ত বাটা তিল বাটাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি লবণ, দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন চারিদিকে তেল ছেড়ে দিয়েছি। তো আমি এবারে জল দেবো।
মাছগুলো দিয়ে দেবো। ফুটবে ঢেঁড়সটা, তারপরে আমি ঘি দিয়ে নামিয়ে নেব। আজকে আরেকটা রেসিপি বানাবো আমি, সেটা হচ্ছে লাউ শাক। আমি কেটে ধুয়ে রেখেছি, তো আমি লাউ শাকটাকে বসিয়ে দেবো। আমি এমনি জলে দিয়ে লাস্টে আমি সম্বার দেবো, রসুন সম্বার। তো এটা হয়ে গেছে, আমি তখন ঘি দিয়ে দিচ্ছি। দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। শাকটা করার জন্য দিয়ে দিচ্ছি আলু, আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি। দিয়ে দিচ্ছি শাকগুলো। দেখুন দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা আর একটু চিনি দিচ্ছি। লাউ শাক তো একটু চিনি না হলে শাকটা টক হয়ে যাবে। দেখুন আমার এটা সেদ্ধ হয়ে গেছে শাকটা, এবার আমি সম্বার দেবো, নামিয়ে নিচ্ছি। তেল দিচ্ছি, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, এটা হচ্ছে রসুন আমি থেতো করে রেখেছি। দেখুন আমার কুমড়ো শাকটা রেডি হয়ে গেছে। আমি এইভাবে গামাকা গামাকা করে করেছি, শুধু আলু আর শাক, আলু আর লাউ শাক, কুমড়ো শাক এটা লাউ শাক আলু দিয়ে বানানো হয়েছে।